আবারও কৃষি বিষয়ক ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। কৃষক বন্ধু, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে মরিচের ভাইরাস রোগ বা যেটাকে পাতা কোঁকড়ানো রোগ বলে। কৃষক বন্ধুদের মনে একটাই কথা, মরিচের ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগের কোনো ঔষধ নাই। তাহলে আপনারা কি করবেন, এই বিষয়গুলো আপনারা কিভাবে ঠেকাবেন, কিভাবে দমন করবেন, সেই সব বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ জানকারি দেব কৃষক বন্ধুদের। এই জন্য আজকে আমি কথা বলবো মরিচের পাতা কোঁকড়ানো রোগের সম্বন্ধে। পাতা কোঁকড়ানো রোগের মরিচে কেন আসে এবং কিভাবে এই রোগের প্রতিকার আমরা করতে পারবো, আর ফসলে যাতে ভাইরাস না আসতে পারে এর জন্য আগেই আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যে কোনো ফসলেরই চাষ করি না কেন, প্রথমেই আমাদের এই ধরনের রোগ যাতে না আসে এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে কৃষক বন্ধু। তাহলে এবার জানবো মরিচে এই ধরনের পাতা কোঁকড়ানো রোগ আসে কোথা থেকে এবং এটা কিভাবে এই রোগের সৃষ্টি হয় এবং এর দমন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। কৃষক বন্ধু, মরিচের পাতা কোঁকড়ানো রোগ দুই ধরনের দেখতে হয়। একটা হচ্ছে পাতা উপরের দিকে মুড়ে যায়, আর একটা পাতা নিচের দিকে মুড়ে যায়। মরিচের পাতা উপরের দিকে মুড়ে যায় এটা থ্রিপস বা সাদামাছির কারণে হয়, আর যেটা পাতা নিচের দিকে মুড়ে যায় সেটা হচ্ছে মাইটস ও মাকড়ের কারণে হয়। এটাই আস্তে আস্তে পরবর্তীতে এটা ভাইরাস রোগে পরিণত হয়। আর এই সাদামাছির কারণে ভাইরাস সম্পূর্ণ জমিতে ছড়িয়ে পড়ে। সাদামাছি ভাইরাস গাছের পাতা চুষে রস খায় এবং সেখানে গিয়ে বসে, এরপরে সেখান থেকে উঠে সুস্থ কোনো গাছে গিয়ে বসে এবং সেখান থেকে সেই ভাইরাস সুস্থ গাছে পৌঁছে দেয়। এইভাবে যদি আমরা এর দমন ব্যবস্থা না করি তাহলে কিন্তু সারা জমিতে পুরোপুরি ভাইরাস ছড়িয়ে যাবে, পুরো জমিতে পাতা কোঁকড়ানো রোগ লেগে যাবে। এবার জানবো এই ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগের দমন কীভাবে আমরা করতে পারবো। কৃষক বন্ধু, আপনাদের ফসলে ঘুরে ঘুরে দেখতে হবে, যদি কোনো রকম কোনো গাছে এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে ওই গাছ উপড়ে দূরে কোথাও মাটিতে পুঁতে ফেলতে হবে, যাতে অন্য কোনো গাছে এই ধরনের রোগ না আসে। আর এই ধরনের রোগ যাতে আসতেই না পারে এর জন্য চারা রোপণের পর থেকেই সাদামাছি, মাইটস, মাকড়, থ্রিপস এই ধরনের পোকার ওষুধ আপনাকে মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করে যেতে হবে। এই ধরনের সাদামাছি, মাইটস, থ্রিপস এই পোকাগুলোর জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করেছেন এবং বিভিন্ন কম্পোজিশন রয়েছে এবং জৈব এবং রাসায়নিক উভয়ে আপনারা পেয়ে যাবেন। এর জন্য আপনারা কি ব্যবহার করবেন সেটাও জানাবো। কৃষক বন্ধু, আপনাদের যদি সাদামাছি এবং থ্রিপসের প্রকোপ প্রচুর পরিমাণে দেখা যায় তাহলে আপনারা ফিপ্রোনিল গোত্রের যে কীটনাশক রয়েছে, ফিপ্রোনিল 5.0% এসসি ফর্মের যেটা পাবেন সেটা আপনারা নিয়ে স্প্রে করতে পারেন। এছাড়া ইমিডাক্লোপিড রয়েছে, ইমামেটিক বেনজয়েট রয়েছে এবং ডাইফেনথিউরিন রয়েছে, ল্যামডা সাইক্লোথিন রয়েছে। এগুলো আপনারা নিয়ে যদি মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে পারেন তাহলে এই ধরনের সমস্যা আপনারা অনেকাংশেই এড়াতে পারবেন এবং প্রথম থেকেই এই সমস্যাগুলো যদি আপনারা ফেস করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জমিতে এই ভাইরাস রোগ অবশ্যই আসবে না। তো কৃষক বন্ধু, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন না তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।